আমরা নেট রিকোয়েস্ট একটু নেই। প্রবলেম ছিল বলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম? স্যার আমরা আইপি বসানো শেষ করে রাউটটা ডিটেইলসে আমরা বলছিলাম, তাই তো? শো ক্লক ডিটেইলস। ডিটেইলসে দেখেন এখানে আছে নো টাইম সোর্স। তার মানে কি, যে কোনো টাইম আসলে সে কারোর কাছ থেকে টাইম নিচ্ছে না, যে টাইমটা আছে সেটা তার লোকাল একটা টাইম আছে। কেমন? আচ্ছা, এখন আমরা এখানে তাহলে একটা টাইম সেট করব আমরা। তো টাইম আমরা সেট করি। টাইম সেট করতে হবে, কমান্ড হচ্ছে ক্লক সেট। সেট টাইম। ক্লক সেট টাইম কত দিব? ধরুন 10 0, 10টা 10 বাজে। কেমন? আচ্ছা 10টা, এখানে 10টা 10 5 মে 2019 2019 সাল দিলাম। সেকেন্ডারি সার্ভারে আমরা আসি। এখানে আমরা একটা ক্লক সেট করব, টাইম সেট করব। এখানে বাই ডিফল্ট যে টাইমটা দেখাচ্ছে সেই টাইমটা আমাকে দেখাবে। আমরা যদি দেখে নেই, শো ক্লক ওই 2002, হ্যাঁ ওই একই টাইম দেখাবে। 25 মিনিট ধরে এটা আপ আছে। আচ্ছা, তো তাহলে আমরা কি লিখবো এখানে? ক্লক সেট, আমাদের এখানে আমরা টাইম দিচ্ছি হচ্ছে 8টা, সকাল 8টা দিলাম। বা এখানে আমাদের টাইম আজকে এখন বাজে কত? 10টা। 10টা মানে কত? 22টা। 10 স্যার 22টা। 22টা, তাই না? তাহলে 22 24 দিলাম, 24:00। আজকে তারিখ হচ্ছে 21 জুন 2020। এটা সেট করলাম। তো আমরা এখানে দুইটা ভিন্ন টাইম সেট করার কারণ হচ্ছে আমি তাহলে বুঝবো যে অ্যাকচুয়ালি আসলে আমার এটা প্রাইমারি সার্ভার থেকে নিচ্ছে। কেমন? যদি আমার প্রাইমারি সার্ভার যদি আমার 2019 হয় তাহলে বুঝবো কার কাছ থেকে নিচ্ছে, এটার কাছ থেকে। আর যখন 2020 নেবে তখন বুঝবো আমার সেকেন্ডারি সার্ভারের কাছ থেকে নিচ্ছে। এখন আমরা তাহলে আমার টাইম সেট করা হয়ে গেছে মোটামুটি দুইটাতেই। এখন এটাকে আমরা কি করব? প্রাইমারি সার্ভার হিসেবে কনফিগার করব। তো প্রাইমারি সার্ভার হিসেবে কনফিগার করার আগে আমাদের এখানে অথেন্টিকেশনের কাজগুলো আমরা করব। আচ্ছা, তার আগে আমি অথেন্টিকেশনের আগে আমি প্রাইমারি সার্ভারের কাজটা করি, দেখেন তাহলে বুঝতে সুবিধা। এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল আমি লিখবো হচ্ছে, এখানে দেখেন বিভিন্ন অপশন আছে আমার। এখানে অ্যাক্সেস গ্রুপ, অথেন্টিকেট, অথেন্টিকেশন কি বিভিন্ন আছে। আমার এখানে মাস্টার অ্যাক্ট অ্যাজ এনটিপি মাস্টার ক্লক। এনটিপি মাস্টার মানে হচ্ছে সে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করবে। তো এখানে আমরা লিখবো এনটিপি। আমি এখানে আরো কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, অথেন্টিকেশন নিয়ে কথা বলবো। এনটিপি মাস্টার। এরপরে দেখেন আমার এখানে স্ট্যাটাম ভ্যালু আছে। এই স্ট্যাটাম ভ্যালু হচ্ছে আমি এখানে এনটিপি মাস্টার যদি দেই তাহলে বাই ডিফল্ট এনটিপি এই স্ট্যাটাম ভ্যালু হবে 8, ওরও স্ট্যাটাম ভ্যালু হবে 8। তো যদি আমি কোনো স্ট্যাটাম ভ্যালু না দেই তাহলে ভ্যালু কত হবে? আমি এনটিপি মাস্টার দিলাম। এখান থেকে যদি আমরা দেখি ডু শো এনটিপি স্ট্যাটাস, দেখেন একটু সময় লাগবে। দেখেন এখানে স্ট্যাটাম ভ্যালু কত আসছে? 8। রেফারেন্স কত আসছে? 127 127 71। 127 কোনগুলো? লুপব্যাক নিজের, তাই না? 127 হচ্ছে নিজের। তার মানে কি রেফারেন্স মানে ওর নিজেরই ক্লক, এটা রেফারেন্সটা ওর নিজের থেকেই, যার স্ট্যাটাম ভ্যালু কত আছে? 8। এবং ক্লক ইজ সিনক্রোনাইজ, নিজের ক্লক সে সিনক্রোনাইজ করে নিছে, টাইমটাকে সে নিয়ে নিছে নিজের থেকে। এটা লুপব্যাক নিজের, যার স্ট্যাটাম ভ্যালু কত? 8। তো যদি কিছু না দেই তাহলে বাই ডিফল্ট হয় 8 হয়, বাই ডিফল্ট 8 হয়। এখন আমরা যদি দুইটাতে এনটিপি মাস্টার দিয়ে দেই তাহলে কিন্তু দুইটাতে কি ওরও 8 হবে, ওরও 8 হবে, তাই না? তো দুইটাই যেহেতু 8 হয়ে যাবে তখন ও কিন্তু বুঝবে না অ্যাকচুয়ালি আসলে আমার প্রাইমারি সার্ভার কে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? দ্যাটস ওয়াই আমরা এখানে এনটিপিটা বাড়ায় কমাই দিব। স্যার স্ট্যাটাম নাম্বার কি জিনিস? হ্যাঁ সেটাই বলতেছি। দেখেন এখানে স্ট্যাটাম নাম্বার আমি এখানে দিলাম, স্ট্যাটাম ভ্যালু দিলাম 3, স্ট্যাটাম ভ্যালু 3 দিলাম।
আর সেকেন্ডারিতে আমি স্ট্যাটাম ভ্যালু দিচ্ছি, সরি কনফিগ মোডে যে দিতে হবে আমাকে, এটা এনটিপি মাস্টার আমি দিলাম 5। তাহলে এখানে স্ট্যাটাম ভ্যালুর কোনটা কম? প্রাইমারিটা কম, সেকেন্ডারিটা বেশি। তো ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্ট টাইমের পাওয়ার জন্য তো সে এখানেও যাবে, এই পর্যন্তই যাবে, তাই না? যতক্ষণ সে এই রিকোয়েস্টে, যতক্ষণ এই নেটওয়ার্কের মধ্যে যার যে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করা আছে তার পর্যন্ত রিকোয়েস্ট যাবে। সো এর কাছে রিকোয়েস্ট আসবে, ওর কাছে রিকোয়েস্ট আসবে। তো সে কার কাছ থেকে প্রথমে নিবে? ওর কাছ থেকে নেবে না ওর কাছ থেকে নেবে? এটা সে চেক করবে ওর কার স্ট্যাটাম ভ্যালুটা কম আছে। ওর স্ট্যাটাম ভ্যালু যদি কম থাকে তাহলে ওর কাছ থেকে সে আগে নিবে। এখন এই দুটার মধ্যে কম কার? এই দুটার মধ্যে আমি স্ট্যাটাম ভ্যালু কম দিছি কার? প্রাইমারি। ওর স্ট্যাটাম ভ্যালু দিছি 3, ওর স্ট্যাটাম ভ্যালু দিছি 5। সো দ্যাটস ও তখন কি করবে? প্রাইমারি হিসেবে ওর কাছ থেকে নিবে, বিকজ অফ ওর স্ট্যাটাম ভ্যালুটা সেকেন্ডারি সার্ভার থেকে লেস। এই সমস্ত কাজে আমরা স্ট্যাটাম ভ্যালুটা ইউজ করে থাকি। আচ্ছা, তো আমাদের মোটামুটি এটা গেল। এখন দেখেন ক্লায়েন্ট 1 এ আমি চলে যাই। ক্লায়েন্ট 1 এ যে আমি এখানে জাস্ট একটু লিখি এনটিপি সার্ভার। ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আমার এনটিপি সার্ভারটা কে কে হবে আমার এনটিপি সার্ভার। তো এনটিপি সার্ভার কে হবে? 10.1.1.1 আর একটা আছে, দুইটা তো এনটিপি সার্ভার ওর, তাই না? দুইটা এনটিপি সার্ভার, কিন্তু ও কার কাছ থেকে নিবে? ও নিবে হচ্ছে প্রাইমারি সার্ভার ওর কাছ থেকে, বিকজ অফ ওর স্ট্যাটাম ভ্যালুটা সেকেন্ডারি সার্ভার থেকে কম আছে। সিনক্রোনাইজ হতে বেশ টাইম লাগতে পারে, আপনার 5, 6, 7, 8, 10 মিনিট সময় লাগতে পারে আপনারা যখন প্র্যাকটিস করবেন। তো একটু ওয়েট করতে হবে। শো ক্লক কিভাবে 2029 হয়ে গেল কিভাবে? আমি কি 29 দিছিলাম? জি স্যার। তা 29 দিলাম না, আমি 2019 বলতেছি, তা আপনারা কথা বলেন না কেন? আচ্ছা যাই হোক, 2000 দিয়ে দিছি তো দিয়েই দিছি, তো তখন কথা বলেননি কেন? আচ্ছা, তাহলে এটা এখন কার কাছ থেকে নিল বলেন? প্রাইমারি সার্ভারের কাছ থেকে নিচ্ছে, কারণ সেকেন্ডারি সার্ভার টাইম কত ছিল? 2020। ওর কাছ থেকে কিন্তু নেয়নি, কিন্তু ও এর থ্রু দিয়েই গেছে, রাইট? কিন্তু ওর কাছ থেকে কিন্তু নেয় নাই, নিচে কার কাছ থেকে? প্রাইমারি সার্ভারের কাছ থেকে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটু দেখি, শো এনটিপি অ্যাসোসিয়েশনস ডিটেল, দেখেন 10.1.1.1 কনফিগার করা, মাস্টার, আওয়ার মাস্টার, তার মানে কি ও হচ্ছে মাস্টার। কিন্তু এখানে কি অথেন্টিকেশনে কোনো কিছু আছে লেখা? না স্যার। কোনো অথেন্টিকেশন লেখা নাই। তো আমরা এখন অথেন্টিকেশনের কাজটা একসঙ্গে করে যাব, কেমন? যাতে করে ও যে আসলে অথেন্টিকেটেড পারসন, প্রাইমারি সার্ভার যে আসলে আমাকে যে আসলে ওই যে আমাকে আইপি মানে টাইমটা প্রোভাইড করবে, এই অথেন্টিকেশনের জন্য কি যে কমান্ডগুলো আমাদের দেওয়া লাগে সেই কাজটা আমরা এখন এখানে করব। এখানে সেন মানে হচ্ছে আমার এখানে ভ্যালিড, অর্থাৎ এখানে আমার সিনক্রোনাইজেশন হয়েছে। সেন মানে আমার ওর সাথে আমার সিনক্রোনাইজেশন, এই ক্লায়েন্ট 1 এর সাথে প্রাইমারি সার্ভারটা এই আইপির সাথে সিনক্রোনাইজেশন হয়েছে, ভ্যালিড। এবং স্ট্যাটাম ভ্যালু কত আছে দেখেন? 3, মানে এই আইপিটার স্ট্যাটাম ভ্যালু কত? 3। এই সার্ভার স্ট্যাটাম ভ্যালু কত? 3। তো আমরা এখন অথেন্টিকেশনের কাজটা করব, আমাদের মূল কাজ অথেন্টিকেশন। সো আমি চলে যাচ্ছি, আমি একদম ফ্রেশলি করি আবার, আমি কনফিগ মোডে চলে যাই। হ্যাঁ, এখানে আমরা কি লিখছিলাম? এনটিপি মাস্টার 3 দিছিলাম। আচ্ছা, এটা ঠিক আছে, এটা থাকুক। আমরা এখানে দেখেন এনটিপির পরে আরো কিছু আমাদের ছিল, তাই না? আমরা এখানে যে অথেন্টিকেট এটা নিব, তার মানে এখানে অথেন্টিকেশনটা করবে অথেন্টিকেট টাইম সোর্স। অর্থাৎ অথেন্টিকেট টাইম সোর্স মানে কি? এনটিপি তে আমাদের অনেক সময় মিসকনসেপ্ট হয় কি, যে আমরা মনে করি হচ্ছে আমার সার্ভার কাকে আমার ক্লায়েন্টকে অথেন্টিকেট করতেছে। না,
এখানে কিন্তু ক্লায়েন্টকে অথেন্টিকেট করার জন্য আমরা অথেন্টিকেশনটা করি না, মিসকনসেপশন একটু দূর করবেন। এখানে হচ্ছে সার্ভারকে অথেন্টিকেট করার জন্য অথেন্টিকেট টাইম সোর্স, যে আমার টাইম সোর্স হবে সে আসলে অথেন্টিকেট, তার সাথে আমি অথেন্টিকেট করতে পারতেছি কিনা, সার্ভারকে আমি অথেন্টিকেট করতে পারতেছি না, ক্লায়েন্টের পার্সপেক্টিভে ক্লায়েন্ট সার্ভারকে অথেন্টিকেট করতে পারতেছে কিনা সেটার জন্য আমরা অথেন্টিকেশনটা ইউজ করি। নরমালি কি হয়, অথেন্টিকেশন মানে কি, যে না আমি কার কার কাছ থেকে আমরা আইপি আমি টাইম দিচ্ছি সেটা আমি অথেন্টিকেট করতেছি, যে না ও কি আমার কাছ থেকে নিতে পারবে কি পারবে না, ও দিতে পারবে কি পারবে না ক্লায়েন্ট, এরকম না বিষয়টা। কিন্তু এখানে জাস্ট কিন্তু এটা উল্টা রিভার্স, টাইমটা ক্লায়েন্ট কিভাবে, ক্লায়েন্ট যার কাছ থেকে নিচ্ছে সে আসলে অথেন্টিকেট সার্ভার কিনা। আমার কথা বুঝতে পারতেছেন? সেই জন্য আমরা অথেন্টিকেটটা করতেছি এখানে, কিন্তু রিভার্স কিন্তু একটু আমাদের কনসেপ্টটা মাথায় রাখেন। দেন তারপরে হচ্ছে কি এনটিপি, অথেন্টিকেশন কি ইউজ করব, আমার যে অথেন্টিকেট করবে কোন একটা কি ইউজ করে তো করবে। দেন তারপরে আছে কি কি নাম্বার, আমি যে কোনো একটা নাম্বার দিতে পারি এক থেকে শুরু করে এর ভিতরে। দেন তারপরে এটা কি আমার অথেন্টিকেশনের জন্য কি কি ইউজ করা হয়, MD5, SHA, SH, SHA-1, SHA-256, SHA-512, আমরা যখন VPN এ ক্লাস করছিলাম আই হোপ মনে আছে আপনাদের, তাই না? MD5 এগুলো কি অথেন্টিকেশনের জন্য, যে না অ্যাকচুয়ালি আসলে আমরা অথেন্টিকেশনের জন্য কোন প্রোটোকলটা ইউজ করতেছি, আমরা MD5 প্রোটোকল ইউজ করতেছি। এখন অথেন্টিকেশন কি যে বলতেছি, অথেন্টিকেশন কিটা কি আমি এখানে দিচ্ছি, ধরেন নেটওয়ার্ক দিলাম, তাহলে এই কিটা কিন্তু ওর কাছেও থাকতে হবে, এই কিটা যেহেতু ওর কাছে আছে ওর কাছেও থাকতে হবে। তো ক্লায়েন্ট তাহলে ওই ওর কাছে যে কিটা থাকবে ওই কিটা ওর সার্ভারের কাছে আছে কিনা সেটা থেকে সে অথেন্টিকেট করবে। একটু হোল্ড করেন, দাঁড়ান ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সরি ভাই, আমি আসলে অনলাইনে ক্লাস নিচ্ছিলাম তো এই কারণে নিচ্ছিলাম ক্লাস। বলেন ভাই, সমস্যা নাই, আমি হোল্ড করে রাখছি। আমি তো যে আপনার আনোয়ার মডার্ন ওটাতে করেছিলাম না, ওরা এসে সাথে সাথে বলতে ওই যে মাসুদের আহালিয়ার একজনের পরিচিত আছে তো, আহালিয়ার ওই আহালিয়ার একজনে তার আবার পরিচিত আর কি, ওই থ্রু দিয়ে করাইছিলাম আর কি। দূর না, 6 দিন লাগছে রিপোর্ট দিতে। হ্যাঁ, রিপোর্ট দিতে 6 দিন লাগছে, ওদের নাকি 5-6 দিন লাগে আর কি। আর ওই আনোয়ারাতে সমস্যা হচ্ছে ওখানে নাকি আপনার ওই যে পদ্মা সেতুর এখানে যারা আছে, তারপরে বিভিন্ন ব্যাংকের আছে, ওদের সব বুক বিভিন্ন যারা হয় সব ওইখানে নাকি করে। আমার একটা পুলিশ বন্ধু আছে, ও বললো আর কি। যাই করালো তো আপনার ওই ওই টাইমই লাগবে রিপোর্ট দিতে, আপনার রিপোর্টটাই তো লাগবে। হ্যাঁ, ওইখানে না হয় তাহলে অন্য কোথাও হয়তো বা সেটা হইতে পারে। ওই যে আপনি যে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছিলেন ওইখানে। ও আচ্ছা, আছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা তাহলে প্রাইমারি সার্ভারের কাজটা করছি, ক্লায়েন্টও কিন্তু আমাকে একই কাজটা করতে হবে, কেমন? তাহলে আমি এটা একটা কপি করে নিচ্ছি, ক্লায়েন্ট 1 এ আমি এটা দিয়ে দিচ্ছি, কপি করে দিচ্ছি, এন্টার। ক্লায়েন্ট 2 তেও আমাকে দিতে হবে, এন্টার। আচ্ছা, এখন তাহলে আমার এটা শেষ। তাহলে আমার এই কমান্ডটা তো আমরা দেইনি, তাই না? এই কমান্ডটাও দিতে হবে, কারণ অথেন্টিকেশন দুইটাতেই লাগবে, ক্লায়েন্ট 1 এও লাগবে, ক্লায়েন্ট 2 তেও লাগবে। অথেন্টিকেশন দিলাম, গেল।
দেন আরেকটা, এই দেখেন এখানে আমরা নেটওয়ার্ক ইউজ করছি, এটা হচ্ছে আমার মূল কিটা, তাই না? এখন এটা যে ট্রাস্টেড কি ক্লায়েন্ট এবং প্রাইমারির মধ্যে, এই ক্লায়েন্ট এবং প্রাইমারির মধ্যে, এই ক্লায়েন্ট এবং প্রাইমারির মধ্যে যে আমার এই যে নেটওয়ার্ক যে আমি কিটা দিছি এটা যে ট্রাস্টেড বিশ্বাসযোগ্য, সেটার জন্য আমাকে একটা কমান্ড দিতে হবে। আমি যে অথেন্টিকেশন কি বললাম, কিন্তু অথেন্টিকেশন কি যেটা আছে এটা যে বিশ্বাসযোগ্য সেটার জন্য আমাকে একটা কমান্ড দিতে হবে এনটিপি। দেখেন এখানে আছে ট্রাস্টেড কি, ট্রাস্টেড কি, পরে দেখেন এখানে আছে কি নাম্বার, কি নাম্বার কত দেব, এই যে 1 আমি এখানে অ্যাসাইন করলাম। এই 1 এখানে অ্যাসাইন করা মানে কি হলো, এই 1 কে সে এই 1 কে কল করবে। এই 1 কল করা মানে কি, এটাকে কল করা নেটওয়ার্কটা, এই কিটাকে কল করা, তার মানে কি এই নেটওয়ার্কটা ট্রাস্টেড কি হিসেবে কনসিডার হলো। আবার ভালো করে বলি, শোনেন ভালো করে। 1 মানে এই যেখানে 1 দিলাম, এই 1টা মানে কি এই 1 কে কল করা, আর এই 1 এর আন্ডারে কি আছে নেটওয়ার্ক, এই কিটা আছে, তার মানে কি তাহলে এই 1 বলতে অ্যাকচুয়ালি আসলে আমার এই নেটওয়ার্কটাকে আমি বোঝাচ্ছি। তাহলে এই নেটওয়ার্ক এই কিটা হচ্ছে ট্রাস্টেড কি হিসেবে আমার কনফিগার হলো। তাহলে এই কমান্ডটা আমাকে ক্লায়েন্ট 1 এও দিতে হবে, ক্লায়েন্ট 2 তেও দিতে হবে। ক্লিয়ার? গেল সেকেন্ডারি সার্ভারে। সেকেন্ডারি সার্ভারে তাহলে আমি কি করব, একইভাবে আমাকে এনটিপি ক্লায়েন্ট করতে হবে, এনটিপি অথেন্টিকেট, অথেন্টিকেট। সো এই কমান্ডটা তো আমি ক্লায়েন্ট 1 এ আগে দিছি, তাই না? এই অথেন্টিকেট দিছে, সো এই কমান্ড আর লাগবে না, ক্লায়েন্ট 2 তেও দিছে, তাহলে আমার আর লাগবে না। দেন তারপরে কি দিব, এনটিপি অথেন্টিকেশন কি, ওর জন্য একটা কি, সেকেন্ডারি সার্ভারের জন্য আমার আরেকটা কি অথেন্টিকেশন কি। দেন তারপরে কি আছে আমার কি নাম্বার, আমি কি নাম্বার দিলাম 2, তারপর এখানে কি আছে MD5, তারপরে এখানে আমি একটা অথেন্টিকেশন কি ইউজ করব। অথেন্টিকেশন কি ইউজ করতেছি মনে করেন আইটি, শুধু আইটি দিলাম। তাহলে এটা আমি ক্লায়েন্ট 1 এও দিব। কেন দিব, কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট 1 এর জন্য সার্ভার কয়টা, 2টা, তো 2টারই তো আমার অথেন্টিকেশন করতে হবে। ও যখন ডাউন থাকবে তখন ও সেকেন্ডারি সার্ভার কাজ করবে, তো সেকেন্ডারি সার্ভারের সাথেও তো আমার এই অথেন্টিকেশনের কাজগুলো করতে হবে। সো এখানে আমি এটা দিব, ক্লায়েন্ট 2 তেও আমি এটা দিব, এটা দিলাম। দেন সেকেন্ডারি সার্ভারে কাজ করতে হবে, রাইট? তো দেন এখন কি হবে, এই যে আমি অথেন্টিকেশনটা দিলাম এটা আমার কি ট্রাস্টেড কি হিসেবে কনসিডার করাতে হবে। ট্রাস্টেড কি, ট্রাস্টেড কি কত, 2 মানে কি সেকেন্ডারি সার্ভারে কাজ করতেছে, ভালো করে বোঝেন কিন্তু। 2 মানে হচ্ছে আইটি, তার মানে এই আইটিটা ট্রাস্টেড কি হিসেবে, ট্রাস্টেড অথেন্টিকেশন কি হিসেবে কনসিডার হলো। সো তাহলে এই কমান্ডটা আমার কোথায় দিতে হবে, ক্লায়েন্ট 1 এও দিতে হবে, ক্লায়েন্ট 2 তেও দিতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এইটুকু ভাইয়া বুঝতে? ভাইয়া বলেন কোনো প্রবলেম আছে এইটুকু বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার আমি আপনাদের কথা অ্যাকচুয়ালি আসলে ভালোভাবে শুনতে পাচ্ছি না। আপনারা একটু কাইন্ডলি জুম চ্যাটে লেখেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন যে স্যার এখানে আমার একটু প্রবলেম আছে, প্রবলেম না থাকলেও লেখেন যে প্রবলেম নাই 10 সেকেন্ডের ভিতরে। প্রথমে তো কথা শুনতে পাচ্ছিলাম, এখন আমার কথা শুনতে পাই না কেন? স্যার শুনে না? হ্যাঁ এখন তো শুনতে পাচ্ছি। প্রবলেম নেই, প্রবলেম নেই। আশিক আপনি মনে হয় একটু পরে জয়েন করছিলেন বা মাঝখান থেকে চলে গেছিলেন, মাথায় ঢুকতেছে না, বাট প্রবলেম নেই। কি সুন্দর কথা। ওই যে আমি করছি আর আরেকবার সন্ধ্যা থেকে বলেন চলতেছে তো। শরীফ সাহেব, শরীফ ভাইয়া আপনি বলেন আমাকে একটু কাইন্ডলি কোথায় আরেকবার বলবো, কোন বিষয়টা আপনার এক্স্যাক্টলি আসলে জানতে হবে, কারণ পুরোটা তো রিপোর্ট করা যাবে না আসলে। আমি আরেকবার বলি, সমস্যা নাই। হ্যাঁ বলেন কোনটা বুঝতে মেইনলি প্রবলেম হচ্ছে। স্যার ট্রাস্টেড কি স্যার ওই যে নেটওয়ার্কের সাথে স্যার কানেক্ট হয় ওইটা স্যার বুঝতে সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে আমি 2টা ইউজ করতেছি, হ্যাঁ এখানে 2 ইউজ করে আমি কি দিলাম, এটা তো আমার মূল কি, তাই না? এই আইটিটা হচ্ছে 2 এর ভিতরে আছে। এখন এটা তো একটা কি নাম্বার এবং এটা হচ্ছে মূল কি। এটাতে আমি বলে দিলাম যে অথেন্টিকেশন কিটা হচ্ছে আমার এটা,
কিন্তু আমাকে এখানে এই অথেন্টিকেশন কিটাকে ট্রাস্টেড কি হিসেবে কনসিডার করাতে হবে না। অথেন্টিকেশন কি তুমি ডিক্লেয়ার করছো, বাট এটা কি আসলে কি ট্রাস্টেড কি হিসেবে নাকি সেটা ট্রাস্টেড কি না সেটা তুমি বলনি। সো আমি এখানে বলে দিচ্ছি ট্রাস্টেড কি দুই। দুই মানে কি? দুই মানে হচ্ছে এই যে আইটি। কেন? কারণ উপরে দেখেন এই টু এর আন্ডারে আমি রাখছি আইটি। সো এই দুই মানে সে অ্যাকচুয়ালি আসলে প্রোগ্রামিং এর ভাষায় যদি আমরা বলি এই টু নিলাম, টু মানে কি এই টু কে কল করবে, এই টু এর আন্ডারে কি আছে? আইটি আছে। তাহলে সে এই ট্রাস্টেড কি হিসেবে আইটি কে সে কনসিডার করবে। ক্লিয়ার শরীফ সাহেব? জি স্যার। ওকে ফাইন। দেন দেখেন আমি প্রাইমারি সার্ভারে যা কাজ করছি, সেকেন্ডারি সার্ভারে জাস্ট আমি কিটাকে কি নাম্বারটা আর কিটা চেঞ্জ করে দিছি, এবং যে কমান্ড দিছি সব কিন্তু একই কমান্ড ক্লায়েন্টেও দিছে, রাইট? কিন্তু ক্লায়েন্টে আমাকে দুইটা কমান্ড আর একটা কমান্ড একটু বেশি দিতে হয়। সেটা হচ্ছে কেন দিতে হয়? আমরা কিন্তু ট্রান্সলেট করার আগে আমরা কি একটা কমান্ড দিছিলাম? এনটিপি সার্ভার 10.1.1.1 এটা দিছিলাম, তাই না? তো এখানে ক্লায়েন্ট কি করে বুঝবে? ভালো করে বোঝেন। এখানে তো আছে হচ্ছে কি, দুইটা। একটু ভালো করে খেয়াল করেন, ডু শো হিস্ট্রি। এখানে দেখেন এই যে এই কমান্ড আগে দিছিলাম। তো এখানে যদি এরকমই থাকে তাহলে ক্লায়েন্ট, আমার এই ক্লায়েন্ট 1 কি করে বুঝবে যে 10.1.1 এর জন্য হচ্ছে এই যে 1 আর 20.1.1 এর জন্য হচ্ছে 2? এখানে ওর সাথে ম্যাচ করানো কিছু আছে? বলেন, কথা বলেন আপনারা। না স্যার। তাহলে তো ও কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আসলে এই কিটা কি এই দুই সার্ভার তো আমার দেওয়া আছে, ওকে ফাইন, এবং কিও দেওয়া আছে সেটাও ঠিক আছে, কিন্তু আমার 10 নেটওয়ার্কের 10 এই সার্ভারের জন্য আমার কোন কি আর এই সার্ভারের জন্য কোন কি সেটা কিন্তু সে বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই আমাকে এটা একটা কনফিগার করে দিতে হবে যে এই সার্ভার প্রাইমারি সার্ভারের জন্য কি কোনটা, সেকেন্ডারি সার্ভারের জন্য কি কোনটা। তাহলে আমরা কি করব? এনটিপি সার্ভার 10.1.1.1 আমি এখানে দেখো স্ট্রিং দিলাম, এখানে দেখেন আছে কি পিয়ার অথেন্টিকেশন কি, কার সাথে সে কোন পিয়ার। তাহলে এখানে কি কি দিলাম, কি হচ্ছে পিয়ার কি নাম্বার, পিয়ার কি নাম্বার কি 1। 1 মানে কি? 1 মানে কি? এই যে এটা। তাহলে এই যে এটা যদি হয় তাহলে অথেন্টিকেশন কিটা কোনটা হবে? এই 10.1.1 এর Network. নেটওয়ার্ক, কারণ 1 কে সে 1 কে কল করছে মানে এখানে চলে যাবে, এখানে চলে যাওয়া মানে হচ্ছে এই নেটওয়ার্ককে কল করবে, এবং এই 1 মানে ট্রাস্টেড, অর্থাৎ নেটওয়ার্কটা ট্রাস্টেড এবং সেটা 10.1.1 এর সাথে আছে। ক্লিয়ার? জি। এন্টার। দেন 2 কার 20। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলেন। স্যার এইখানে যদি সার্ভার একটা থাকে তাহলে তো স্যার আমার এরকম সেট করে দেওয়ার তাইলে কোনো দরকার নাই। না, সার্ভার একটা থাকলেও তো আপনাকে আপনার কিটাকে বলে দিতে হবে, কারণ ও কি করে মানে স্যার বুঝবে এই সার্ভারে কি একটা, ওর তো এখানে বোঝার কোনো ক্ষমতা নাই। আছে? আচ্ছা আমার কথা বোঝেন। আপনি যদি এই কমান্ডটা না দেন আমার এই ক্লায়েন্ট কি করে বুঝবে যে আমার এই সার্ভারে কি এটা, ওর কাছে কি আছে ভালো কথা, কিন্তু এটা যে ওর কি, ও কি করে এটা বুঝবে? জি স্যার বুঝতে পারছি। এটা না দিলে তো অথেন্টিকেশনের কাজগুলো করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ডু শো রান আউটপুট মডিফায়ার ইন্টারসেক্ট এনটিপি। আচ্ছা, এখানে দেখেন আমার এখন এই কনফিগার গুলো, আমার এনটিপি রিলেটেড এই কনফিগার গুলো আছে, 1 আছে, 2 আছে, 1 এনটিপি অথেন্টিকেট কি এটা আছে। তাহলে এই দুইটা আমার কমান্ড কোথায় চালাতে হবে? ক্লায়েন্ট 2 তে। ক্লায়েন্ট 2 তেও চালাতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট 2 তে চালাই দিলাম। ডু শো রান সেকশন এনটিপি। ঠিক আছে, এখন আমরা একটু ট্রাই করি, সময় লাগতে পারে একটু। কি দেব আমরা? শো
ক্লক 2029 দেখেন এখানে কিন্তু ডট নাই, আছে সামনে? সামনে কোনো ডট আছে? নাই। ডট না থাকলে বুঝবেন সেটা হচ্ছে আপনার সিনক্রোনাইজ হয়ে গেছে, আর যদি ডট থাকে তাহলে বুঝবেন কোনো সিনক্রোনাইজেশন এখান থেকে হয় নাই। কেমন? আচ্ছা আমরা একটু দেখি, দাঁড়ান। এখান থেকে আমরা দেখবো শো এনটিপি অ্যাসোসিয়েশনস। এখানে দেখেন আমার কার কার সাথে হইছে 10 নেটওয়ার্ক। এই যে দেখেন এটা মানে কি, এই স্টেরিও মানে হচ্ছে মাস্টার এবং সিঙ্কড, তাহলে মাস্টারকে 10.1.1.1 এবং এই 10.1.1.1 রেফারেন্স ক্লক কি 127 127 7 এই 7টা হচ্ছে লেটেস্ট যে আইওস গুলো আছে সেগুলো, আর আগে আগে থাকতো 1.1। আচ্ছা এটা তার মানে কি এই 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 সার্ভারের তার লোকাল থেকে সে নিচ্ছে, কেমন, যার স্ট্যাটাস ভ্যালু 3। পুল হচ্ছে 128, মানে 128 সেকেন্ড পর পর সে কি করবে, সে রিকোয়েস্ট থ্রো করতেছে যে তুমি আমাকে এনটিপি টাইম মানে টাইম দাও। আচ্ছা তাহলে এটা হচ্ছে মাস্টার গেল, এটা হচ্ছে মাস্টার। এখন আমরা যদি দেখি অ্যাসোসিয়েশনস ডিটেইলস, এখন দেখেন এখানে আমার অথেন্টিকেট আছে, দেখতে পাচ্ছেন? আগে কিন্তু আমার অথেন্টিকেশনটা ছিল না, রাইট? এখন এখানে অথেন্টিকেটেড লেখাটা আসছে। ক্লায়েন্ট 2 তে আমরা যাই, একটু দেখি আমরা কি অবস্থা। শো এনটিপি অ্যাসোসিয়েশন, এখানে আমার মাস্টার। আপনাদের হয়তোবা দেখেন অনেক সময় হয়তোবা দেরি লাগতে পারে, কেমন, একটু দেরি হতে পারে। সো একটু আপনারা 5 7 8 9 মিনিটও দেরি হতে পারে, একটু কিন্তু ওয়েট করবেন। অ্যাসোসিয়েশন ডিটেইলস দেখেন এখানেও অথেন্টিকেট। কোনো সমস্যা আছে বুঝতে? আগে কিন্তু এই অথেন্টিকেশনটা ছিল না, এখন সে কিন্তু অথেন্টিকেট করতেছে। ক্লিয়ার? এতক্ষণ সময় লাগতে পারে 8 থেকে 9 মিনিট? হ্যাঁ সরি ভাই, আরেকবার একটু বলেন। সেটাতে এতক্ষণ সময় লাগতে